মশার কামড় থেকে বাঁচার জন্য আমার মশারি কয়েলের প্রয়োজন হয়। এরে বান্দা দেখ, তাকায় দেখ, আপনার আমার জন্য এমন একটি ঘর অপেক্ষা করেছে, যেই করে কোনো আলো নাই, বাতি নাই, বিছনা নাই, যেই করে কোনো সাথী নাই, বন্ধু নাই, কেউ নাই। ওই 3.5 হাত কবরটা সকাল বিকাল আপনা আমাকে ডাকছে, এরে ভাই আয় আমার কাছে আয়, আসার আগে কি নিয়ে আসবি? কবরের সামানা তৈরি করে আন। আসার আগে কি নিয়ে আসবি? আমলটা ভালো করে নিয়ে আয়। যদি আমল ভালো না হয় তাহলে আমার জাহান্নাম ছাড়ার কোনো গতি নাই। এরে যুবক ভাই, এরে মুরব্বী বাবারা, একবার ভেবে দেখেন জীবনে কি করেছেন, জীবনে কি করেছেন। যে আপনার আমার জন্য 3.5 হাত কবরটা অপেক্ষা করেছে, যেই কবরটা সকাল বিকাল ডাকছি আয় আমার কাছে আয়। ওই কবরের মাটি এমন জোরে চাপ মেরে দিবি, ওই কবরের মাটি বলে আমার কাছে কোনো খা বইয়া চিনি না, কোনো চেয়ারম্যান এমপি চিনি না, কোনো মাওলানা চিনি না, কোনো মুফতি চিনি না, কোনো কোরআন পড়নেওয়ালা চিনি না। যার ঈমান সুন্দর হবে, যার আমল ভালো হবে, আমার কাছে আসতে দেরি হবে। আমি কবরটা জান্নাতের বাগান হইতে 1 সেকেন্ড দেরি করব না। আপনার আমাকে শ্রেষ্ঠ বিধান এশা নামাজটুকু জামাতের সাথে আদায় করার পরে তালিমুস সুন্নাহ মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রদর্শনী দেখিয়েছি। এজন্যই শুকরিয়াতান আল্লাহ তাআলা দরবারে দিল থেকে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমি এই মাদ্রাসার একজন খাদেম হিসাবে দীর্ঘদিন যাবৎ আমি 2018 সালে মাদ্রাসা স্থাপিত করেছি। বিশেষ করে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রয়েছেন অত্র এলাকার সকল যুবক, সকল মুরব্বী, সকল মা বোন, সকল মুরব্বীরা জান প্রাণ সর্ব অবস্থায় আমাকে সহযোগিতা করে এই পর্যন্ত নিয়ে আসছেন। বিশেষ করে আমার শ্রমিক ভাইয়েরা, যারা এত পরিশ্রম করে নিজের অর্জিত টাকা থেকে একটা অংশ মাদ্রাসায় দিয়ে দেয়। হুজুর নেন, মাদ্রাসায় দিয়ে দিলাম, হুজুর দোয়া করেন। আমার এলাকার অনেক মুহিব্বিন ভাইয়েরা তাদের বাসা ভাড়া থেকে কিছু একটা অংশ মাদ্রাসায় দিয়ে দেয়। হুজুর নেন, আপনার মাদ্রাসায় কিছু চাল কিনেন, কিছু ডাল কিনেন, একটা এতিম বাচ্চাকে কিছু কিনে দেন। এমন সর্ব অবস্থায় প্রতিনিয়তে আমার এলাকার সকল মুহিব্বিন ভাইয়েরা আমাকে দান করে আসছেন। এতে আপনারা খুশি না বেজার? আরও আসতে এখন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে এই পৃথিবীকে মুখরিত করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যত অন্যায় অপরাধ করো, যত গুনাহ করো, কিন্তু গুনাহ করার পরেও তুমি কখনো নৈরাশ হইও না। আল্লাহ কি বলছে? লা তাকনা তুমি রহমাতুল্লাহ। বান্দা তুমি কত গুনাহ করছো, তোমার হাত নাপাক করে ফেলেছো, তোমার জবান নাপাক করে ফেলেছো, তোমার চক্ষু নাপাক করে ফেলেছো। এই বান্দা আয় আমার কাছে, নৈরাশ হইস না, গাফিস না। আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে অন্য কেউ চিল্লায় লাভ আসেনি? কথা কন নাকি? আসেনি? যদি আল্লাহ আমাকে মাফ করে দেন তাহলে আমাদের দুনিয়া তার কিছু লাগবো নি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি না কত গুনাহ করছো। হে যুবক তুমি কত গুনাহ করছো। হে যুবক এই হাত দিয়ে অন্যায় করেছস। হে যুবক এই কণ্ঠ দিয়ে, যেই কণ্ঠ আল্লাহ তোমাকে দিয়েছিলেন কোরআন তেলাওয়াত করার জন্য, যেই কণ্ঠ তোমাকে দিয়েছিলেন রাত্রে গভীরে জিকির করার জন্য, যেই কণ্ঠ আল্লাহ তোমাকে দিয়েছিলেন আল্লাহ নামটা স্মরণ করার জন্য, আজ ওই কণ্ঠ দিয়ে তুমি রূপবানের গান গায়। কথা কয় না? রূপবানের গান গায়, মমতা জাফার গান গায়, ফাটটা যায়, সব ফাটাইছে, বাথরুম টয়লেট গার্ড সব জায়গায় ফাটটা যায়, ঠিক না?
কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন বান্দারে তোমার কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, কত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর আল্লাহ আমাকে চেহারা দিয়েছেন, এত সুন্দর চেহারা, নাকটা চোখা, চোখটি বড় বড়। যদি আল্লাহ আমার নাকটা সেবা করতেন কেমন লাগতো? মানছে বললো ফেসার করে ফেসা, ঠিক নেই? ঠিক নেই বলেন? আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা বান্দাকে বলে, এই বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম, বান্দারে কত সুন্দর চক্ষু দান করলাম, এ বান্দা শুধু তা না এত সুন্দর কণ্ঠ দিলাম, এই বান্দা প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহ শুকরিয়া আদায় কর। রাত্রের গভীরে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ আদায় করে জিকিরের মধ্যে লেগে যা, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে লেগে যা। জিকির কত মজা। আমার অন্তর কালো হয়ে গেছে, আমার দিলটা একদম নষ্ট হয়ে গেছে। ওই দিল পরিষ্কার করতে হলে, ওই দিলটা সুন্দর করতে হলে আসুন রাত্রের গভীরে আমরা আল্লাহ পাকের জিকির শুরু করে দে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা বান্দাকে বলেন, এরে বান্দা আয় আমার কাছে আয়। জীবনে যত প্রকার গুনাহ করলে রে বান্দা, বান্দারে পশ্চিম দিকে আমি আল্লাহ একটা দরজা খোলা রেখেছি, তৌবা করা দরজা, তৌবা করা দরজা। বান্দারে শয়তান তোকে ধোঁকা দিয়েছি, শয়তান তোকে ধোঁকা দিয়েছি, জিনার কাজটা করে ফেললে, শয়তান তোকে ধোঁকা দিয়েছে, সুদটা খেয়ে ফেললে, শয়তান তোকে ধোঁকা দিয়েছে, অন্যায় করে ফেললি, এরে বান্দা আয় আয় আমার কাছে আয়, আমার কাছে দেখ, তাকায় দেখ পশ্চিম দিকে একটা তৌবা করার দরজাটা খোলা আছে। তুই যদি খাঁটি দিলে তৌবা করতে পারস, আমি আল্লাহ তোকে চিরদিনের জন্য মাফ করে দিব। এজন্য আমার ভাইয়েরা আসুন আমরা গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করি। এই জীবনে কত গুনাহ করেছি, গুনাহ দেখে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে একটা মশা কামড় সহ্য করতে পারি না, দুনিয়াতে গরম সহ্য করতে পারি না। দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য আমার এসি ফ্যানের প্রয়োজন হয়, দুনিয়ার মশার কামড় থেকে বাঁচার জন্য আমার মশারি কয়েলের প্রয়োজন হয়। এরে বান্দা দেখ, তাকায় দেখ, আপনার আমার জন্য এমন একটি ঘর অপেক্ষা করেছে, যেই করে কোনো আলো নাই, বাতি নাই, বিছনা নাই, যেই ঘরে কোনো সাথী নাই, বন্ধু নাই, কেউ নাই। ওই 3.5 হাত কবরটা সকাল বিকাল আপনা আমাকে ডাকছে, এরে ভাই আয় আয় আমার কাছে আয়। আসার আগে কি নিয়ে আসবি? কবরের সামানা তৈরি করে আন। আসার আগে কি নিয়ে আসবি? আমলটা ভালো করে নিয়ে আয়। যদি আমল ভালো না হয় তাহলে আমার জাহান্নাম ছাড়ার কোনো গতি নাই। এরে যুবক ভাই, এরে মুরব্বী বাবারা, একবার ভেবে দেখেন জীবনে কি করেছেন, জীবনে কি করেছেন। যে আপনার আমার জন্য 3.5 হাত কবরটা অপেক্ষা করেছে, যেই কবরটা সকাল বিকাল ডাকছি আয় আয় আমার কাছে আয়। ওই কবরের মাটি এমন জোরে চাপ মেরে দিবি, ওই কবরের মাটি বলে আমার কাছে কোনো খা বইয়া চিনি না, কোনো চেয়ারম্যান এমপি চিনি না, কোনো মৌলানা চিনি না, কোনো মুফতি চিনি না, কোনো কোরআন পড়নেওয়ালা চিনি না। যার ঈমান সুন্দর হবে, যার আমল ভালো হবে, আমার কাছে আসতে দেরি হবে। আমি কবরটা জান্নাতের বাগান হইতে 1 সেকেন্ড দেরি করব না। আমার ভাইয়েরা, এজন্য লক্ষ্য করে দেখে আপনার সন্তানকে কে শিক্ষা দিচ্ছেন, আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন? আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেন না, আপনার সন্তানকে হাদিস শিক্ষা দেন না। যেই দিন আপনার জানটা কন্ট্রোলিতে এসে যাবে, গলার মধ্যে এসে যাবে, পৃথিবীর সকল পানি যখন আমার মুখে দেওয়া হবে, পানি তৃষ্ণা যাবে না, পানি ভিতরে প্রবেশ করবে না। আমার প্রতিবেশী আমার মুখের মধ্যে আঙ্গুরের রস চিবাইয়া দিবে, আমার
আর মুখের মধ্যে রসগোল্লা দিবি, না না ভিতরে যাবে না, ভিতরে যাবে না, ভিতরে যাবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমার জানটা গলার মধ্যে নিয়ে এসেছেন, বান মেরে দিয়েছেন, বান মেরে দিয়েছেন। আপনি যেই দিন একটা সন্তানকে তালিম সুন্নাহ মাদ্রাসায় পড়িয়েছেন, ওই সন্তানটা মেধাহীন ছিল, মেধাহীন ছিল, মেধাহীন ছিল। যেই মাত্র শুনছে আমার আব্বার সাকরাত শুরু হয়ে গেছে, যেই মাত্র শুনছে আমার আব্বা খাবারের ভিতরে যায় না, খাবার খাইতে পারে না, আমার আব্বার চটপট শুরু করে দিয়েছি, দৌড়ায়া বাসার মধ্যে আসছে, কানে কানে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আপনি যে সন্তানটাকে অবজ্ঞা করেছিলেন, অবহেলা করেছিলেন, ওই সন্তানটা আপনার কানের মধ্যে সে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। যেই মাত্র আপনার কানের মধ্যে আইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে আপনার মৃত্যুর কষ্ট মুহূর্তেই চলে যাবে। এজন্য আমার ভাইয়েরা, ও দিকে বরাবর যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসেন আসেন আমার কাছে আসেন। কোনো হিংসা বিদ্বেষ নয়, চতুর্পাশে অনেকে আমার মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র বদনাম গায়ে, এখানে পড়া হয় না, আসেনি। রাগ করবেন না রে ভাই, রাগ করবেন না। দুইটা পা দুইরা বলছি, আপনারা আমার মহব্বতের ভাই, আপনারা আমাদের হৃদয়ের মহব্বতের ভাই, আপনাদেরকে প্রাণ দিয়ে মহব্বত করি, দিল দিয়ে মহব্বত করি। আসেন আমার মাদ্রাসা দেখে যান, অনেক এতিম বাচ্চারা লেখাপড়া করে, অনেক গরিব বাচ্চা লেখাপড়া করে, যে বাচ্চাগুলো টাকা দিতে পারে না, অনেক এতিম মেয়েরা আছি, আমি আমার নিজের কষ্টে লেখাপড়া করাই, কিন্তু আমি মাদ্রাসা বাড়া চালাই, কিন্তু আমার ভিতরে হিম্মত আছে। যদি এতিম একটা ছেলে কাল কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আল্লাহ আমি পড়তে চেয়েছিলাম, ওই হুজুর আমাকে পড়াই না, আমাকে গাড়ি ধুইরা ওই মাদ্রাসা থেকে বের করে দিয়েছে, কাল কিয়ামতের মাঠে আমি কি জবাবদিহি করব? এই জন্যই আমি সবাইরে বলি, যদি কোনো এতিম বাচ্চা আসে আমার কাছে নিয়ে আসেন, আমি তাকে বাবার দায়িত্ব নিয়ে লেখাপড়া করাবো। ছোট্ট একটি মেসেজ দিয়ে চাই, আপনার আমার জান্নাত যাওয়ার ইচ্ছা আসেনি? আরো জোরে করে আসেনি? কার কান্নায় হাত তুলেন, বুঝা তুলছেননি? কার কার জান্নাত যাওয়ার ইচ্ছা আছে? জান্নাত কিনবেন না আপনারা? কয় জান্নাত কিনতে রাজি আসেননি? আসেননি? ছোট্ট একটি আমল, মাত্র 30 সেকেন্ড বলেন, কয় সেকেন্ড? 30 সেকেন্ডে জান্নাত। বলেন কয় সেকেন্ডে? বলেন কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে জান্নাত কিনতে রাজি আছেন? রাজি আছেন? আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিবেরিয়া থেকে আগত সুমধুর কণ্ঠের অধিকারী চলে আসছেন। আমি এই জান্নাতটা বিক্রি করে নেমে দিব। জান্নাত কিনবেন নি আপনারা? 30 সেকেন্ড মাত্র। কয় সেকেন্ড? 30 সেকেন্ড জান্নাত। আসুন আমার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরে উম্মত 30 সেকেন্ড ব্যয় করবা, জান্নাত পেয়ে নিবা। আসুন 5 ওয়াক্ত নামাজের পরে, বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বেন সুবহানাল্লাহ। পড়েন পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? কয় ঘন্টা? কয় ঘন্টা? কথা কয় নাকি? কয় ঘন্টা লাগছে? 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় নিয়ে পড়বেন সুবহানাল্লাহ। 10 সেকেন্ড সময় নিয়ে পড়বেন
আলহামদুলিল্লাহ 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 10 সেকেন্ড সময় নিয়ে পড়বেন আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। নবী বলেন দাখালাল জান্নাহ, আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। 10 সেকেন্ড সময় লাগবে, 30 সেকেন্ডে জান্নাত অর্জন করবেন। 30 সেকেন্ড সময়ে 10 বার পড়বেন সুবহানাল্লাহ, 10 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়বেন আল্লাহু আকবার। নবী বলেন দাখালাল জান্নাহ, আমার উম্মতটা সোজা জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, আমার বয়ান শেষ করলাম। আমার একজন মা দাঁড়িয়ে আছেন, ওনার মেয়ে অসুস্থ, 500 টাকা মাদ্রাসা দান করেছেন। আমরা সবাই দোয়া করি আজকের মাহফিল যারা আগমন করেছে সকলের দোয়া আল্লাহ যেন আমার বোনকে যেন আল্লাহ কবুল করেন, আমার বোনটাকে যেন আল্লাহ পরিপূর্ণ শেফা দান করেন। বলেন না আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করবেন। আর আরেকটা কথা বলি, আপনাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করছি, খাইবেন না দেবেন গা? হ্যাঁ, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা রান্না করছি, ইনশাল্লাহ খাইয়া যাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ দাওয়াত দিয়ে ইনশাল্লাহ আমি আমার বয়ান শেষ করলাম।